মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধ বিমানের গর্জন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আরব ভূখণ্ডের আনাচে কানাচে কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে বিস্ফোরণের প্রতিধ্বনি। এই অঞ্চলে যে যুদ্ধের ডামাডল বেজে উঠেছে তা এখন শুধু রণক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। একটি সামরিক সংঘাত দ্রুত একটি বিশাল ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে রূপ নিচ্ছে। এর রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। যুদ্ধ বন্ধের মধ্যে আলোচনায় বসতে দৌড়ঝাঁপ শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা একটি সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল। পাকিস্তানে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি। শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। ওয়াডেফুল বলেন, তেহরান ও ওয়াশিংটন ইতিমধ্যে পরোক্ষ যোগাযোগ করছে এবং এখন সরাসরি আলোচনার প্রস্তুতি নিচ্ছে। তার বিশ্বাস বৈঠকটি খুব শীঘ্রই পাকিস্তানে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, তৃতীয় পক্ষের মাধ্যমে ইতিমধ্যে লিখিতভাবে বৈঠকের প্রাথমিক অবস্থান বিনিময় করা হয়েছে। শুক্রবার ফ্রান্সে G7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্ভবত এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পাকিস্তানের শীর্ষ এক কূটনীতিক জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরান পরস্পরের বিপরীতমুখী প্রস্তাব দিলেও দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও চলছে। এর আগে ইসলামাবাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এএফপিকে জানিয়েছিলেন, চলমান যুদ্ধে ইতি টানার জন্য যুক্তরাষ্ট্র 15 দফা প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক পর্যায়ে সংযোগের কারণে সম্ভাব্য মধ্যস্থকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার উভয়েই ইরানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের পাশাপাশি তাদের উপসাগরীয় মিত্র বিশেষ করে সৌদি আরবের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। দেশটির কর্মকর্তারা বলছেন, পাকিস্তান শক্তিশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরও কূটনৈতিক প্রচেষ্টার সমানভাবে জড়িত রয়েছেন এবং গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথাও বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান শান্তি আলোচনা যদি কোনো কারণে ফলপ্রসূ না হয় তবে ইরান জুড়ে এক ভয়াবহ চূড়ান্ত হামলার পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট আলোচনার সমান্তরালে এই সামরিক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। এই পরিকল্পনা ইরানে ব্যাপক বিমান হামলার পাশাপাশি প্রথমবারের মতো বড় ধরনের স্থল বাহিনী নামানোর চিন্তাও রয়েছে যুক্তরাষ্ট্রের। দুই মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তেহরানকে আলোচনার টেবিলে নতি স্বীকারে বাধ্য করতেই এই দ্বিমুখী কৌশল গ্রহণ করা হয়েছে। পেন্টাগনের সম্ভাব্য হামলার তালিকা খার, লারাক এবং আবু মুসার মতো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপগুলো রয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীর পূর্ব দিকে ইরানি তেলবাহী জাহাজে কঠোর অবরোধ আরোপের পরিকল্পনাও রয়েছে মার্কিন প্রশাসনের। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।